নির্বাচনী প্রচারের খবর জানতে এবারে আমরা চলে যাচ্ছি সাভারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, ভোটের বাকি আর মাত্র 7 দিন, সেক্ষেত্রে শেষ মুহূর্তের এই জমজমার প্রচারণা কেমন দেখছেন সাভারে? ধন্যবাদ মুজাহিদ। আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নয়াপাড়া এলাকার 1 নম্বর ওয়ার্ডে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। তারা কিন্তু প্রতিটি মহল্লায় মহল্লায় ভোট চাচ্ছে। তাদের যে প্রার্থী আছে, পছন্দের প্রার্থীর জন্য ভোট চাচ্ছে। এখানে মূলত 8 জন প্রার্থী আছে, বিএনপি জোট সহ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এবং 11 দলীয় জোট দিলশানা পারুল সহ, এবং জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছে তারা সহ 8 জন কিন্তু এখানে প্রার্থী রয়েছে। তারা কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে তারা কিন্তু দিন রাত প্রতিটা ঘরে ঘরে কিন্তু ভোট চাচ্ছে তাদের পছন্দের প্রার্থীর জন্য। আপনি দেখাতে চাই যে এখানে কিন্তু প্রচুর ভোটার রয়েছেন যারা এখানে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং মত বিনিময় করছেন। বিভিন্ন নেতাকর্মী আছেন। তো এখানে কিন্তু রাত ভোর তারা কিন্তু ভোটের তাদের প্রার্থীর ব্যাপারে নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং নানা রকম দুর্নীতি বিরুদ্ধে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা কিন্তু, আমি যদি একটু কথা বলতে চাই, আপনি একটু বলবেন যে এখানকার যে আপনাদের প্রার্থী আছে, আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাদের প্রার্থীর জন্য কি অবস্থা এখানে কাজ করছে? হ্যাঁ, একটু বলেন। যে ডাক্তার দেওয়ান নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে যে সন্ত্রাস মাদ্রাসাদাবাস থাকবে না এবং দেশের উন্নয়নমূলক কাজ করবে এবং জনগণের পাশে থাকবে। সেজন ভালো লোক, ভদ্রলোক। এলাকায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির নির্মাণ করা হবে। সবকিছুই ডাক্তার দেওয়ান নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া আছে এবং আমরা আশা করি জনগণের কাছে 12 তারিখ সকাল সকালে ডাক্তার দেওয়ান সালাউদ্দিনকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং সাভার আশুলিয়াবাসী মানুষ তা আশা করি যে আমরা যেন মন্ত্রিত্ব নিয়ে আসতে পারি। শুনছিলেন যে মুজাহিদ, এখানে কিন্তু তারা তাদের প্রার্থীর জন্য কিন্তু আশানুরূপ করছেন যে তাদের প্রার্থী বিজয়ী হবে। এই ধরনের কিন্তু আশানুরূপ প্রতিপক্ষ যারা আছে তাদেরও কিন্তু প্রার্থী আছে যারা এই নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছে। সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত একটা সাভার করবেন, আধুনিক সাভার করবেন। তো এখানে কিন্তু শিল্পাঞ্চল এলাকা, এই শিল্পাঞ্চল এলাকা এবারে কিন্তু 5 দিন ছুটি হওয়াতে ভোট কেন্দ্রে ভোটার আসবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন প্রার্থীরা, যে তাদের পর্যাপ্ত ভোট কাস্টিং হবে না। আর প্রতিপক্ষের নামে নানান ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু আছে। তো এই ছিল সাভার থেকে সর্বশেষ আমার কাছে। মুজাহিদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এলাকার বিস্তারিত জানানোর জন্য।